আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ, যার কারণে আজ কয়েকটা দিন ভিডিও দিতে পারছি না এবং মুখে একেবারেই রুচি নেই, কিচ্ছু খেতে পারছি না। তো হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি যদি শুটকি ভর্তা হতো তাহলে হয়তোবা একটু ভাত খেতে পারবো। আর খুবই ইচ্ছা করছিল ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে, যার কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি শুটকি মাছ কেনার জন্য। তবে দুর্ভাগ্য হচ্ছে কুষ্টিয়াতে মাত্র একটাই শুটকির দোকান, তেমন আসলে শুটকি পাওয়া যায় না খুব একটা বেশি। তো আমি এই যে এই দোকানটাতে চলে এসেছি। মূলত আমি শীতল শুটকি কেনার জন্য বের হয়েছিলাম, কিন্তু এখানে শীতল শুটকি পাওয়া যায় না। আর দোকান যেহেতু একটাই, তো আর কিছু করার নেই। তো আমি এখানে যে শুটকিটা নিয়ে এসেছি এটা শুকনা, শীতলটা একটু ভিজা ভিজা থাকে। তো ওই দোকানদার বলল যে এটা দিয়েই মূলত শীতল বানানো হয়। তো এটা শুকনা আর ওইটা হচ্ছে অন্য প্রসেসে বানায় একই মাছ দিয়ে। তো এই আর কি। তারপরে আমি যা করলাম আর কি, নিয়ে আসলাম বাসায়। নিয়ে আসার পরে এটা গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছটা। তারপরে আমি এই যে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি হচ্ছে কড়াইয়ের ভেতরে সরিষার তেল দিয়ে 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল, যার কারণে আমি 3টা নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা রসুন ছিলে আমি রসুনগুলো এখানে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এই যে খুব বেশি কড়া করে ভাজবো না। আর এ পর্যায়ে আমি শুটকিগুলো তেলের উপরে দিয়ে একটু ভেজে নিব। এই ভর্তাটা করতে তেমন কোনো কষ্ট নেই, ঝামেলা নেই, খুবই সিম্পল, অল্প সময়েই ভর্তাটা হয়ে যায়। তো এই যে শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু হলুদ দিয়েছিলাম আমি একটু সুন্দর কালারের জন্য, এই আর কি। হলুদটা না দিলেও চলবে। এবারে লবণ দিয়ে অল্প আমি হচ্ছে পাটায় শুটকি আর পেঁয়াজ আর রসুনগুলো সব ভালোভাবে বেটে নিব। আর এই যে আমার শুটকি মাছ কিন্তু বাটা হয়ে গিয়েছে, খুবই অল্প, আমি একা খাবো এজন্য অল্প পরিমাণে করেছি। আর এই ভর্তাটা করার জন্য আজকে আমার অনেক কথা শুনতে হয়েছে, যাই হোক সেটা নাইবা বলি। তো এ পর্যায়ে আমি এই যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেইগুলা লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবং হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সরষের তেলটা খুব ভালোভাবে মাখিয়ে এ পর্যায়ে আমি যে শুটকিটা পাটায় বেটেছিলাম সেটা মিশিয়ে খুব সুন্দরভাবে একটা ভর্তা তৈরি করে নিয়েছি। এই যে আমার ভর্তা কিন্তু রেডি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তবে আমার ভাতটা একটু গরম থাকলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো খেতে। ভাতটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, অনেক আগেই রান্না করেছি। যেহেতু বাসায় কেউই শুটকি পছন্দ করে না, যার কারণে সবার জন্য রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি হচ্ছে আমার জন্য এটা করেছি, তারপরেই খেয়েছি। যাই হোক, তারপরও খেতে অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে একটু ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।